মধ্যপ্রাচ্যে অবস্থান করছে সশস্ত্র মার্কিন নৌবহর, আর ঠিক সেই মুহূর্তে ওমানের মাস্কাটে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরানের তথাকথিত কূটনৈতিক বৈঠক। বাইরে যুদ্ধের প্রস্তুতি, ভেতরে আলোচনার বৃথা চেষ্টা। কিন্তু এই গল্পের আসল কেন্দ্র এখন মাস্কাট নয়, ওয়াশিংটন। কারণ ইরান ইস্যুতে খেলাটা ঘুরিয়ে দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফর কোনো রুটিন কূটনৈতিক সফর নয়, এটা একটি যুদ্ধের এজেন্ডা নিয়ে যাওয়া সফর। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার ঠিক একদিন পরই নেতানিয়াহুর ওয়াশিংটন যাত্রার ঘোষণা। এই টাইমিংটাই সব বলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে তারা উত্তেজনা কমাতে চায়, কিন্তু একই সঙ্গে পারস্য উপসাগরে জড়ো করছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার। এটাই কি শান্তির ভাষা? ইসরায়েলি পত্রিকা মারিফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সামনে 5টি দাবি রেখেছে, যেগুলো কোনো আলোচনার শর্ত নয়, বরং সরাসরি আত্মসমর্পণের নির্দেশ। ইউরেনিয়াম হস্তান্তর, পারমাণবিক স্থাপনা ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি শেষ করা, আর মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রভাব ছিন্ন করা। এগুলো আলোচনা নয়, এগুলো আল্টিমেটাম। এবং এই আল্টিমেটামের পেছনে যিনি সবচেয়ে বেশি চাপ দিচ্ছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি তিনি মানবেন না যদি সেখানে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং ইরানের সামরিক শক্তি নিয়ন্ত্রণের বিষয় না থাকে। ওমানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় এই ইস্যু বাদ পড়েছে, আর সেখানেই ইসরায়েলের অস্বস্তি। এই কারণেই নেতানিয়াহু যাচ্ছেন ওয়াশিংটন। উদ্দেশ্য একটাই, ট্রাম্পকে কঠোর পথে ফেরানো। মনে রাখতে হবে, এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত 1 বছরে নেতানিয়াহুর 7ম মার্কিন সফর, এবং এবার তিনি একা যাচ্ছেন না, সঙ্গে যাচ্ছেন ইসরায়েলি বিমান বাহিনীর হবু প্রধান। এটা কূটনৈতিক সংকেত নয়, এটা সামরিক বার্তা। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় নিজেদের ভূমিকা নিয়ে আত্মতৃপ্ত। তারা ভাবছে, চাপ দিলেই ইরানের সরকার ভাঙবে, দেশ নত হবে। কিন্তু এখানেই মারাত্মক ভুল। ইরান ভেনেজুয়েলা নয়। মিডল ইস্ট আইয়ের সম্পাদক ডেভিড হার্স্ট বলছেন, সামরিক চাপ দিয়ে ইরানকে দমন করার ভাবনা শুধু ভুল নয়, এটা ভয়ঙ্কর। কারণ ইরান চাপের কাছে নতি স্বীকার করে না, জবাব দেয় আগুনে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, নেতানিয়াহু সফরের পর কি হবে? ওমানে চলমান আলোচনা কি টিকে থাকবে, নাকি ওয়াশিংটনে বসেই তার মৃত্যু লিখে ফেলা হবে? ট্রাম্প বলছেন ইরান চুক্তিতে আগ্রহী, কিন্তু ইসরায়েল বলছে ইরানের শক্তি না ভাঙলে কোনো চুক্তির মূল্য নেই। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। ওমানে কথা হচ্ছে শান্তির, ওয়াশিংটনে লেখা হচ্ছে যুদ্ধের নকশা, আর সেই নকশা হাতে নিয়েই যুক্তরাষ্ট্রে পা রাখতে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আফরিদা ইফরা, নিউজ 24।